যে একটা দল আজকে খুব জোরে সরে বাংলাদেশে প্রচার করতে দেয়, তাই একমাত্র দেশপ্রেমী দল, তাই একমাত্র সৎ দল, তাই একমাত্র সঠিক দল। আমাদের মা বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটের একটি উন্নয়ন আছে, টিকিট ঠিক না যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া নবী ছাড়া কাউকে অপার নয়। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলে আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়া আমার ইচ্ছে তো আল্লাহ, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? যারা এই সমস্ত মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়। যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি আইন চলে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, তাহলে সব দায় দায়িত্ব আপনার হিংসা মানুষটা গ্রহণ করবে না। আমরা বলছি এটা আমরা গ্রহণ করবো না। পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে এবারে শিক্ষিত করে তারপরে দেখা যাবে পিয়ারবে না। জামাত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। আছে এনসিপি একটাও? এই এলাকায় একটাও এনসিপি আছে? একটাও না। তাহলে কাই করে ভোট হবো? ভোটটা হবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই ওনার সাথে শুনে রাখা হচ্ছে না, পিয়ার দিবা হবে, সনদ করিবা হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো এবং আগে ব্যবস্থায় ফিরে যাওয়া। আমরা যেগুলো আমরা একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিতে হবে। যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এইটা যদি আমরা করতে পারত হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় দেয় আরো, তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই।